হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে চিয়ান বিক্রমের ভিরা ধীরা সুরান বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন এসইউ অরুণ কুমার, এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করেছে চিয়ান বিক্রম এবং তার সাথে রয়েছে এসজে সূর্যা। তো এই ছবিটা কিন্তু ব্যাপক একটা সিনেমা হয়েছে। ছবিটা দেখবার সময় আপনার একটা অদ্ভুত ফিলিং হবে। ছবিটা কিন্তু কিন্তু কমার্শিয়াল ছবি, মানে মেইন স্ট্রিম মাস মুভি আর কি, বাট উইথ অ্যান এক্সপেরিমেন্টেশন। মানে মাস মুভির যা ট্রোপস হয় সেগুলোকে ডিরেক্ট কন্টিনিউসলি ব্রেক করতে করতে গেছে। মানে ছবিটা দেখবার সময় আপনার কিরকম মনে হবে জানেন তো? ছোটবেলায় কারা কারা সিডি প্লেয়ারে বা ডিভিডি প্লেয়ারে ছবি দেখেছেন? সিডি ভাড়া করে এনে, তখন একটা চল ছিল না সিডি সিনেমা দেখার, সেরকম ভাবে কে কে সিনেমা দেখেছেন? অনেক সময় এরকম হয়েছে, মানে আমার আমার সাথে হয়েছে, আমি জানি না আপনাদের সাথে হয়েছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন সেটা। যে আপনি একটা সিডি নিয়ে এলেন, দুটো সিডি থাকতো, ডিস্ক ওয়ান ডিস্ক টু। আপনি সিডি ওয়ানটা চালাচ্ছেন, চলছে না, আপনি সিডি টুটা প্লে করলেন, সিডি টু থেকে আপনি ছবিটা দেখা শুরু করেছেন সাপোজ। তো তার মানে সেখানে অলরেডি সিনেমার ফার্স্ট হাফে কি হয়, ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট, ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট, কনফ্লিক্ট এস্টাবলিশমেন্ট, এগুলো হয়। তো এগুলো ধরুন আপনাকে কিছুই দেখানো হলো না, ডাইরেক্টলি আপনি প্লটে জাম্প করে গেছেন, মেন কনফ্লিক্টে আপনি অলরেডি জাম্প করে গেছেন। সিনেমাটা অ্যাপ্রোচটা অনেকটা এরকম। তাই জন্য ছবিটার নাম ভিরা ধীরা সুরান পার্ট টু। মানে পার্ট ওয়ানটা আমাদেরকে দেখাচ্ছে না, পার্ট ওয়ানটা পরে আসবে, পার্ট টুটা আগে এসছে। এটাই প্রথম একটা এক্সপেরিমেন্টেশন। ছবিটা শুরু হচ্ছে প্রথম মোমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিভেঞ্জের প্লট শুরু হয়ে গেছে দুটো গ্রুপ অফ লোকের মধ্যে। একদিকে এসজে সূর্যা রয়েছে, একটা পুলিশ, সে কিছু লোকেদেরকে হান্ট ডাউন করতে চাইছে, মেরে ফেলতে চাইছে। আর অন্যদিকে একটা বাবা ছেলে রয়েছে, সুরজ প্লে করছে ছেলেটা। এবার এরা বাঁচতে চাইছে। এবার এরা কি করবে, কিভাবে বাঁচাবে, একটা রাতের গল্প কিন্তু। হ্যাঁ, ক্যাদি যেরকম, মানে লোকেশ কানাডা যে ক্যাদি, সেই ছবিটা যেরকম একটা রাতের গল্প, এটাও একটা রাতেরই গল্প। এবার এরা কি বাঁচতে পারবে, নাকি এই পুলিশরা এদেরকে মারতে পারবে, কি তাদের মোটিভেশন, কি ব্যাপার, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি জানতে পারছি। ছবিটা যেখানে শুরু হচ্ছে, আমি যে বললাম যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যেরকম একটা প্ল্যানিং, প্লটিং সবকিছু হয়ে গেছে। এবার ক্যাদির সাথে ডিফারেন্সটা কোথায়? ক্যাদিতে দেখবেন প্রথমে একটা 10 মিনিটের মতো একটা টাইম, মানে গ্যাপ, মানে টাইম নেওয়া আছে, যেখানে ওয়ার্ল্ডটাকে সেট আপ করা হয়েছে যে এরা গ্যাং, এরা এইভাবে এই ড্রাগ কার্টেলটা চালায়, হোয়াট এভার, যাই হোক। এদিকে ইন্সপেক্টর বিজয়, ওই বাড়িটার মধ্যে পার্টি হচ্ছে, ওইদিকে থানা, সেগুলো সব আগে সেট আপ করে দিয়ে তারপরে কার্তির ইন্ট্রোডাকশন হয়। এবার এখানে যে সেট আপটা করা হয়েছে, সেই সেট আপে আমরা ক্লিয়ারলি, ওখানে যেরকম কি সেট আপে পুরো জিনিসটাকে ক্লিয়ারলি এস্টাবলিশ করে দিয়ে দিজ আর দ্য গুড গাইজ, দিজ আর দ্য ব্যাড গাইজ। এখানে সেট আপে সেটা ক্লিয়ার নয়। এখানে সেট আপ বলে অ্যাকচুয়ালি কিছু নেই ছবিটার মধ্যে। এখানে সেট আপটা মানে নেই কিছু, সেটাই আর কি মজা দিচ্ছে, যে আপনি অলরেডি কনফ্লিক্টের মধ্যে জাম্প করছেন। এটা প্রথম এক্সপেরিমেন্টেশন, সচরাচর ছবির মধ্যে আমরা এরকম দেখতে পাই না কিন্তু। এবার সেখান থেকে ছবিটা অন দ্য গো চলছে, চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা আসছে, বা সে কি কি করছে। এবার এই যে ডিরেক্টর, এর আগে চিত্তা বলে একটা ছবি বানিয়েছিল, যেটা খুব পপুলার হয়েছিল, সিদ্ধার্থকে নিয়ে বানিয়েছিল, আমি রিভিউ করছি, আমার চ্যানেলে রয়েছে। সেই ছবিটা আপনারা যদি দেখেন, সেখানে পুলিশ প্রসিজিয়ারটাকে, পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করছে, খুব রিয়েলিস্টিক ওয়েতে দেখানো ছিল। এবং সেখানে আরো একটা ব্যাপার ছিল, যে একটা লোক, ধরুন তার বাড়ির কোন লোকের সাথে খারাপ হয়েছে, সিনেমাতে আমরা কি দেখে, সে রিভেঞ্জ নেবে। বাট ওই ছবিটা একটা কোয়েশ্চেন আমাদের সামনে তুলেছিল, যে রিভেঞ্জ নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, নাকি যে লোকটার সাথে খারাপ হয়েছে তার মনোবল দেওয়া, তাকে রিকভার করতে হেল্প করা, সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা দেখিয়েছিল। এবং ছবিটার আমার খুব রিয়েলিস্টিক একটা ট্রিটমেন্ট ছিল চিত্তার ক্ষেত্রে। এই ছবিটার মধ্যেও সেটা রয়েছে। এখানে একটা মাস মুভির টেমপ্লেটটাকে নিয়ে সেটা কন্টিনিউসলি ব্রেক করা রয়েছে, তার সাথে একটা হিউজ, প্রচন্ড বেশি একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এখানে রয়েছে। মানে এখানে যে আমাদের হিরো চিয়ান বিক্রম, সে ততক্ষণ, মানে যতক্ষণ ভায়োলেন্স অ্যাভয়েড করতে পারছে ততক্ষণ অ্যাভয়েড করছে। দেখবেন সিনেমার মধ্যে জেনারেলি, ধরে নিন সালারের মতো ছবি, সেখানে প্রভাস মারছে না, কারণ ওর মাকে কথা দিয়েছে একটা টাইমে, কিন্তু আমরা জানি যে এই লোকটা মারবে, এই পয়েন্টে এসে মারবে। এবং যখন শ্রুতি হাসানকে ধরে নিয়ে যাচ্ছে, ও মারছে, ও এক্সপ্লোড হচ্ছে প্রথমবার, আমরা দেখতে মজা পাচ্ছি, সেটা কিন্তু স্টিল মেইন স্ট্রিম। এখানে হচ্ছে কি, হিরো নিজে থেকে পার্সোনালি অ্যাভয়েড করে যাচ্ছে ভায়োলেন্স যতক্ষণ সে পারছে। যখন আলটিমেটলি কোনো আর রেজলিউশনের রাস্তা নেই, তখন সে ভায়োলেন্সটা নিচ্ছে। এই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে। এবং এখানে এই যে হিরো ভিলেন দুটো সাইড রয়েছে, বা যাই এটা সেটা ক্লিয়ার নয়, মানে কোনটা হিরো কোনটা ভিলেন, এখানে পুরো জিনিসটা একটা গ্রে এরিয়ার মধ্যে দেখেছি। ইভেন হিরোর মধ্যেও নিজস্ব গ্রে সাইড আছে। এবং সেটা একটা খুব মজাদার ব্যাপার কি, যে ভিলেন যারা রয়েছে এখানে, আমি সাপোজিটলি ধরে নিচ্ছি এরা ভিলেন, তাদেরও কিন্তু একটা মানে ইমোশনাল সাইড আছে। ভিলেনদের জন্য আপনি ফিল করবেন, এরকম কোনো ছবিতে হয়েছে ভিলেনদের জন্য আপনি ফিল করছেন, মানে ভিলেনরা প্রপারলি তাদের ফ্যামিলি, তাদের পার্সোনাল লাইফ, তাদের সবকিছু দেখিয়েছে, ঠিক আছে। আবার সেম ভাবে যারা প্রোটাগনিস্ট, তাদের জন্য আপনি রুট করছেন। তো আপনি ঠিক বুঝতে পারছেন না যে এক্স্যাক্টলি, যেটা আর কি পার্ক চ্যাং বুক করে না ওল্ড বয়ের মতো ছবির ক্ষেত্রে, আর সেখানে কি হয়, একটা একটা ক্যারেক্টারই থাকে, কোনটা হিরো কোনটা ভিলেন আমরা বুঝতে পারি না। আর এখানে ওটার মতো অতটা মানে মরালি, মানে তবু একটা ডিমার্কেশন থাকলেও কিন্তু দুজনের দিকটাই আর কি আমাদেরকে দেখাচ্ছে আর কি। তো তাই জন্য আমরা দুজনের জন্যই রুট করছি। এবং ছবিটার ট্রিটমেন্টটা না পুরো লাইফের মতো, মানে লাইফ যেরকম খুব আনসার্টেন, আপনি একটা প্ল্যান করে এগোবেন, সেটা সবসময় তো সেইভাবে হবে না।
সেটা তো ঘেটে যাবে। সিনেমার ক্ষেত্রে দেখবেন হিরো একটা কোনো মিশনে বেরোয় তো ওটা সাকসেসফুল হয়, বা তার মাঝখানে যদি সে কোনো অবস্টাকেলও পাচ্ছে, আমরা জানি যে অবস্টাকেলটা ক্রস করবে, অবস্টাকেলটা দেখতে মজা লাগে। কিন্তু এখানে ধরুন হিরো একটা কিছু মিশনে বেরোলো, একটা ছোট সাপোজিটলি এটা কোনো সাবপ্লট একটা মিশন, একটা কিছু করতে হবে তাকে, কিন্তু সে করতে পারলো না। মানে আপনি এক্সপেক্ট করছেন আচ্ছা অবস্টাকেল পেলো এবার কিছু একটা করে দেবে, না করতে পারলোই না। এটা তো হতেই পারে, আমাদের লাইফেও তো হয় এরকম ভাবে কিছু সিনেমার না পুরো স্টেজিংটা অদ্ভুত হয়ে যায়। আপনি যেখানে এক্সপেক্ট করবেন যে হিরো একটা এবার মিশন পেয়ে গেছে, এবার ছবিটা একটা মোড় ঘুরবে, একটা ভালো টুইস্ট এলো আর কি ক্যারেক্টারটার মধ্যে, আপনি এক্সপেক্ট করবেন ওখানে একদম লাউড মিউজিক টিউজিক দিয়ে একদম প্রপারলি জিনিসটাকে বিল্ড আপ করেছে, আপনি বলে এখানে ছবির ইন্টারভেল এলো, ইন্টারভেল আসছে, হঠাৎ করে দেখা গেল না ওটা ইন্টারভেল নয়, ওখান থেকে অ্যাকচুয়ালি ছবিটা ফ্ল্যাশব্যাকে গেল। ইন্টারভেলটা যেখানে আবার আসে সেখানে আপনি এক্সপেক্ট করবেন না যেখানে ইন্টারভেল আসতে পারে, এটা ছবিটার মজা। আচ্ছা ছবিটা ধরুন একটা জায়গা আছে, আমি ধরে নিচ্ছি বিদুথালের মতো ছবি ধরে নিচ্ছি, আমি আশা করছি অনেকে দেখেছে, সেখানে একটা সিন আছে যে একটা ডায়নামাইট লাগাচ্ছে। এবার ডায়নামাইট লাগাচ্ছে এটা সিনেমাতে কিভাবে লোকে দেখাবে, ওয়েট্রিমানের মতো ডিরেক্টরও কিভাবে দেখাবে, যেটা ব্রিজের নিচে একটা বোম লাগালো, কাটটো আমরা দেখতে পাচ্ছি ওয়ারটা নিয়েছে লাগালো, কাট শটসে দেখাবে, ঠিক আছে। কিন্তু এই যে পুরো ব্রিজের তলায় গিয়ে কিভাবে বোমটা লাগালো, ওই ওয়ারটাকে নিয়ে টেনে 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 এসে এখানে লাগাচ্ছে, এই যে পুরো প্রসেসটা, এটা তো একটা টাইম লাগবে। একটা অ্যাকচুয়ালি ডায়নামাইট যদি আপনি কোথাও লাগান আপনার কমসে কম মানে আধ ঘন্টা 40 মিনিট এরকম টাইম লাগবে, এবং সেটাও আপনাকে প্রচন্ড যত্নের সাথে আস্তে আস্তে করতে হবে। এখানে ওই প্রসেসটাকে দেখিয়েছে, এবং এই প্রসেসটাকে এমনি এমনি দেখাচ্ছে না, সেটার মাধ্যমে যেভাবে টেনশনটা তৈরি করেছে না, ওটাই আপনার দেখতে মজা লাগবে। এই যে বিক্রম একটা কাজ করছে, সেই কাজটা কিভাবে করছে, সেই সিনগুলো ওই জন্য না স্ট্রেচড, লম্বা লম্বা সিন রয়েছে, এবং সেখানেই ডিরেক্টর না টেনশন তৈরি করেছে। মানে এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা, এই রিয়েল টাইম অ্যাপ্রোচটাই ছবিটাকে একটা অন্য রকমের ভাইব দিচ্ছে, সেটাই ছবিটার মজাটা। যখন এক্সপেক্ট করছেন যে অ্যাকশন আসবে সেখানে অ্যাকশন আসছে না, কিন্তু যেখানে এক্সপেক্ট করছেন না অ্যাকশন আসবে সেখানে অ্যাকশন চলে আসে হুট করে, এবং সেই অ্যাকশনটা কিন্তু অন্যরকম, সেটাও রিয়েলিস্টিক ভাবে কোরিওগ্রাফ করা। আচ্ছা ছবির মধ্যে একটা টাইমে বিক্রমের একটা পুলিশ স্টেশনে একটা আউটবাস্টের সিন আছে, এত সুন্দর করে স্টেজ করেছে দেখবার মতো, ওখানে আপনি এক্সপেক্ট করবেন না যেরকম কিছুটা হবে, কিন্তু হয়ে যায় হুট করে, মানে আগেন রিয়েল লাইফের মধ্যে। স্টেজিং দেখুন, ধরুন ছবির একদম ক্লাইম্যাক্সের দিকে পৌঁছে গেছে, ওখানে একটা পুরো ওয়ান টেক সিকোয়েন্স রয়েছে, দারুণ ভাবে কোরিওগ্রাফ করা। এবার ওয়ান টেক মানে আমরা কি জানি, যে কোনো ডিরেক্টর আমাদের ইন্ডিয়াতে রাজেন ডিকে ধরে নিন, যেই ওয়ান টেক ইউজ করছে, বা ভেট্রিমারন সাপোজ বিদুথালের প্রথম সিনে পুরো ওয়ান টেক সিকোয়েন্স ইউজ করছে, সেখানে সে কি করছে, পুরো জিনিসটাকে ক্যাপচার করছে, পুরো জিওগ্রাফিটাকে ক্যাপচার করছে। এবার ধরুন আমাদের ক্যামেরাটা, মানে ক্যামেরাটা হচ্ছে অডিয়েন্সের চোখ, তো এবার ক্যামেরাটা কি হিরোকে ফলো করছে, এবার এখন হিরো যেহেতু ঘরে আটকে পড়েছে তাই জন্য ক্যামেরাও ওর সাথেই আটকে পড়েছে। এবার ঘরের বাইরে বিশাল বড় অ্যাকশন হচ্ছে, বোম ফাটছে, গুলি চলছে, হোয়াট এভার যাই হচ্ছে, কিন্তু হিরো ঘরের ভিতরে বাধা রয়েছে, তাই জন্য ও ওই জানলার ফাঁক দিয়ে বা দরজা মানে দেওয়ালের ফাঁক দিয়ে যতটুকু দেখতে পাচ্ছে, আমরা দর্শকরা ততটাই দেখতে পাচ্ছি। এটা নতুন রকমের ট্রিটমেন্ট করেছে, আপনি অবাক হয়ে যাবেন। বাকিটা পুরোটাই সাউন্ড ডিজাইনের কাজ, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না ভিজুয়ালটা। বাইরে কিন্তু খরচা করা হয়েছে, অনেক কিছু রয়েছে, যখন ক্যারেক্টারটা আবার বাইরে আছে তখন আমরা বুঝতে পারছি আচ্ছা বাইরে কি হলো, কিন্তু তার আগে অব্দি যতটা বিক্রম দেখতে পাচ্ছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে না সিনগুলোর মধ্যে একটা নতুনত্ব নিয়ে এসছে, একটা ফ্রেশনেস নিয়ে এসছে, যেটা আপনাকে একটা অন্য রকমের মজা দেবে। আবার তার মধ্যে যেহেতু তামিল সিনেমা মেইন স্ট্রিম ছবি, চিয়ান বিক্রম একটা হিরো, তাই জন্য তাকে মোমেন্টসও দিয়েছে, কিন্তু মোমেন্টস গুলো না আনএক্সপেক্টেডলি আসবে আপনার কাছে, সেটা একটা মজা দেয়। ধরুন ছবিতে একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্ল্যাশব্যাকের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে যাকে নিয়ে ছবিটা, কিন্তু সেই ক্যারেক্টারটাকে আমরা কখনো অন স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এটাই ছবিটার মজা। ছবিটার এই আনইউজুয়াল এবং রিয়েলিস্টিক একটা ট্রিটমেন্ট এই ছবিটাকে স্পেশাল বানায়, ছবিটা দেখতে খুবই এঙ্গেজিং লাগছিল। ছবিটা খালি একটা প্রবলেম হচ্ছে, এই সিনগুলো তো লম্বা লম্বা, এবং সেটা দিয়েই আর কি জুসটা ডিরেক্টর বার করেছে ওই ট্রিটমেন্টের মাধ্যমে, কিন্তু সেটা ছবির যেন প্রথম দিকে খুব এঙ্গেজিং ভাবে এগোচ্ছিল আর কি, মানে ওটার মধ্যে দিয়ে ডিরেক্টর এঙ্গেজমেন্ট তৈরি করেছে, মানে আপনার সিনগুলো লম্বা মনে হচ্ছে না, বোরিং মনে হচ্ছে না। কিন্তু এটা ওই ফ্ল্যাশব্যাকের পোর্শনটাতে আমি যে বললাম অনেক কিছু আপনাকে দেখাচ্ছে না, ঠিক আছে, যেরকম রিয়েল লাইফে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি আমরা ততটাই দেখতে পাচ্ছি। এতে প্রবলেমটা কি হচ্ছে যে ইমোশনটা একটু সেকেন্ড হাফে কম বেরোচ্ছে আর কি। তা বলে আমি বলছি না ভালো নেই, মানে শেষের দিকে আবার সেটাকে কম্পেনসেট করে দিয়েছে, সেটা খুব ভালো রয়েছে। কিন্তু ওই ফ্ল্যাশব্যাকের পোর্শনে, মানে ফ্ল্যাশব্যাকস গুলো অ্যাকচুয়ালি কেন দেয়, ফ্ল্যাশব্যাকে আপনাকে এই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করার জন্য। আজকে ধরে নিন থেরিতে ফ্ল্যাশব্যাকটা কেন আছে, বা গজনীর মতো ছবিতে ফ্ল্যাশব্যাকটা কেন আছে, যাতে আপনি এই লোকটার রিভেঞ্জের জন্য বা হোয়াট এভার পারপাস এর মিশনটার জন্য আপনি রুট করতে শুরু করেন, সেটাই তো উদ্দেশ্য, ইমোশনটাকে ইভোক করবে। বাট সেটাকে যে এতটা ড্রাই ভাবে অরুণ কুমার দেখিয়েছে, বাট সেটাই ওনার ট্রিটমেন্ট ছিল, সেটা কিছুটা একটা নতুনত্ব ফ্লেভার অ্যাড করছে, বাট ইমোশনটা কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে। ছবিতে অন্য জায়গায় কিছু কিছু পোর্শন আর কি ইমোশন আছে, বাট একটু আর কি ড্রাই ছবিটা আর কি, একটু ড্রাই ছবিটা শেষের দিকে গিয়ে আবার ইমোশনটা অ্যাম্প আপ করে যায়। এবং যদি পারফরমেন্সের কথা আসি, চিয়ান বিক্রম ভাই, লোকটার কত বয়স হয়েছে, লোকটা ছেলে হিরো হয়ে গেছে, তা সত্ত্বেও কি ফিজিক্যালি ফিট। এই যে থানা সিনটা বললাম, সেখানে হেঁটে ঢুকছে, ট্রেলারে শটটা আছে বেসিক্যালি,
মানে খালি গায়ে হেঁটে ঢুকছে, ভাই বডি দেখুন ভাই কি ফিট, এবং চিয়ান বিক্রম যা পারফরমেন্স দিয়েছে গোটা ছবিতে, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। এবং এস জে সূর্যাকে আপনারা নতুন ভাবে, এস জে সূর্যাকে প্রচুর ছবিতে আপনারা দেখেছেন, খুব ভালো অ্যাক্টর সে, এবং দেখবেন এস জে সূর্যাকে সচরাচর ডিরেক্টর একটা লাউড পারফরমেন্স দিতে মানে কনভিন্স করে, এবং ও দিয়েও দেয় সেটা। ধরুন অ্যাটলি বলুন বা যেই বলুন, যারাই ওকে কাস্ট করে লাউড পারফরমেন্স ওর থেকে বার করে, এবং সেটা ও কনভিন্সিংলি পুল অফ করে দেয়। এখানে তার উল্টো, এখানে এস জে সূর্য সাটল প্লে করছে, এবং সেটাও দেখতে খুব ভালো লাগছে। তারপরে যে মালায়ালাম একটা সুরজ, তার কাজও খুবই ভালো, সেই ক্যারেক্টারটা যেভাবে আসে, এবং ছবিটার মধ্যে একটা সাসপেন্স কন্টিনিউয়াসলি রয়েছে, একটা টেনশন কিন্তু আপনি থরলি ফিল করতে পারবেন। মানে ডিরেক্টরের আমি আগেও একটা ছবি দেখেছিলাম বিজয় সেতুপতি কিনে, সেতুপতি বলে ছবিটার নাম ছিল, সেই ছবিটাতে আপনি দেখতে পাবেন যে একটা মানে রেগুলার কমার্শিয়াল সিনেমার ওয়ান লাইনারকে নিয়ে সেটাকে একটা নতুন ভাবে প্রেজেন্ট করা ছিল, ঠিক আছে। বা চিত্তার ক্ষেত্রেও তাই ছিল, চিত্তার একটা খুব কমার্শিয়াল ছবি হতে পারতো, একটা রিভেঞ্জ ড্রামা হয়ে যেতে পারতো, কিন্তু ছবিটা ওই টেমপ্লেটটাকে নিয়ে সেটার মধ্যে একটা নতুনত্ব এক্সপেরিমেন্ট করছে। এই ডিরেক্টরের একটা মানে একটা পার্টিকুলার সিগনেচার আছে, ঠিক আছে, ও একটা সার্টেন ওয়েতে ছবিটা বানায়, এবং সেটাই ওই ছবিটাকে স্পেশাল বানায় আর কি। মানে এটা চাইলে কিন্তু মানে ম্যাক্স বলে যে ছবিটা হলো কিচ্ছা সুদীপে, সেটা যেরকম ক্যাদি দেখে ইন্সপায়ার্ড হয়ে ক্যাদির মতোই একটা ছবি বানিয়েছে। এখানে হয়তো একটা রাতের গল্প বলছে, আপনার হয়তো ওরকম একটা কন্টিনিউসলি অ্যাকশন টাইপের একটা চেজিং টাইপের ছবি, কিন্তু সেটার ট্রিটমেন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট, এবং সেটাই একটা নতুনত্ব ফ্লেভার অ্যাড করছে, যেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন ছবিটা। আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে কি চাই, ছবিটার পার্ট 1টা দেখার জন্য আমি কোয়াইট এক্সাইটেড, বিকজ ওখানে আমরা অনেক কিছু জানতে পারবো এই ক্যারেক্টারটা সম্পর্কে, এবং এই ক্যারেক্টারটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমি জানতে চাই, বিকজ ক্যারেক্টারটা এতটা, এবং ক্যারেক্টারটাকে না ওইভাবেও ট্রিট করছে না যে একটা পুরো ওরকম ঘোস্ট টাইপের ক্যারেক্টার। মানে বিক্রম সিনেমাতে কামাল হাসানকে যেমন একটা ঘোস্ট, ঠিক আছে, বিশাল পাওয়ারফুল, একটা বিশাল কিছু স্ট্রং পাস্ট রয়েছে, এরকম আমরা বুঝতে পারছি, সেরকমও কিন্তু ট্রিট করছে না ক্যারেক্টারটাকে। এই ক্যারেক্টারটা একটা সময় ডেডলি পাস্ট ছিল, যেটা তামিল সিনেমার একটা টেমপ্লেট, সেটা বেদালাম হোক, থেরি হোক, বাসা হোক, হোয়াট এভার, সেখানে আমরা দেখেছি। কিন্তু তা বলে প্রেজেন্ট ডেতে সে যখন এই কাম ব্যাক করছে আবার এই ওয়ার্ল্ডটাতে, সে এমন কিছু করে ফেলছে না, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলছে না, ওটাই আর কি মজা। আপনি ছবিটার নাম কিন্তু বীরা ধীরা সুরন, মানে হচ্ছে মানে ব্রেভ হিরোইক ওয়ারিয়ার, এটা হচ্ছে নামটার মানে। কিন্তু ছবিটাতে কখনো আপনার বিক্রমকে দেখে মনে হবে না যে আচ্ছা এই ব্রেভ হিরোইক ওয়ারিয়ার, মানে আপনি এক্সপেক্ট করবেন সবসময় যে বিক্রম অন্য কিছু করবে, বাট ও করছে না, ঠিক আছে, এবং আবার করছেও। এটাই মজার ছবিটা, ছবিটা না দেখলে আপনার বুঝতে পারেন না। আমার পার্সোনালি দারুণ লেগেছে, আমি মিরাজে কালকে দেখেছি উইথ ইংলিশ সাবটাইটেলস, এখানে একটাই শো চলছে কলকাতায়, তো যখন ওটিটিতে আসবে অবশ্যই আপনারা চেক আউট করে দেখুন। এটা কিন্তু আপনাকে এটা মাইন্ডসেট নিয়ে বুঝতে হবে যে আমি এটা ডিফারেন্ট কিছু দেখছি, এটা ইটস এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল ফিল্ম। এবং এই ছবিটা তামিলনাড়ুতে আমার মনে হয় ভালো বিজনেস করবে, প্রথম দিনকে 3 কোটি টাকার উপর বিজনেস করেছে, দেখা যাক ওভারঅল রানে কত বিজনেস করে। যদি তামিলনাড়ুতে এই ছবি হিট হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো ওদের অডিয়েন্স অনেক ইভলভ, কারণ সচরাচর মেইন স্ট্রিম অডিয়েন্স এই ছবিটা দেখে অ্যাপ্রিসিয়েট করা এবং এটাকে হিট বানানো, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। কারণ অনেকে কিন্তু না, মানে এই ট্রিটমেন্টটা যেহেতু একদম মেইন স্ট্রিম অ্যাপ্রোচটাকে ভেঙে বেরিয়ে যাচ্ছে, অনেকে বুঝতে পারবে না যে আরে ভাই এটা তো সেট আপ হলো না, ইমোশন নেই, ইচ্ছে করে ড্রাই বানাচ্ছে ও, মানে ও চাইছে যে আপনি এটাকেই ফলো করুন, এই ক্যারেক্টারটাকেই ফলো করুন, এবং ক্যারেক্টারটাকে কোনোভাবে সেলিব্রিটি বানাচ্ছে না, কোনো রকম ট্রেটস দিচ্ছে না আলাদা করে, কোনো এজি বানাচ্ছে না, একদম রিয়েল একটা মানুষকে দেখাচ্ছে যে এখন একটা মানে মুদিখানার দোকান চালায়, এরকম একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে। তো এইটা আপনার না মানে সচরাচর আপনি হিরোকে ওইভাবে দেখেননি, আবার তার মধ্যে একটা হিরোইজমও আছে, মানে সবকিছু মিক্সচার একটা অদ্ভুত। তো ভালো লাগবে আর কি, মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। ইটস এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল রুটেড রিয়েলিস্টিক অ্যাকশন মুভি, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং এসইউ অরুণ কুমার আশা করবো যে এই নিজের যে সিগনেচারটা সেটা মেনটেন করে সামনের দিন আরো ভালো ছবি করবে, এবং আশা করবো যে এই ছবিটাতে বিক্রম এত ভালো পারফরমেন্স দিয়েছে, এস জে সূর্য এত ভালো পারফরমেন্স দিয়েছে, এবং বিক্রমের যে ওয়াইফ হয়েছে সেও এত ভালো পারফরমেন্স দিয়েছে। তো আশা করবো ছবিটা বক্স অফিসে হিট হোক আর কি, তামিল বক্স অফিসে। তো আপনারা অবশ্যই ওটিটিতে এলে দেখবেন, আর যারা দেখেছেন, যদি কেউ দেখেছে আর কি মোস্ট প্রবলি, তো তার কমেন্টে জানানো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।